হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকআপ নিয়ে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে যে কারো ফোনে যে কোনো কল রেকর্ডিং, মেসেজ, ফটো এবং আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যতগুলো মেসেজ করবে, অর্থাৎ যতগুলো ইনকামিং কল থেকে ইনকামিং মেসেজ থাকবে, সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কল লিস্ট সহ। এর জন্য আপনাকে জাস্ট 1 মিনিটের ছোট্ট একটি কাজ করা লাগবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এতবার উল্টাপাল্টা কমেন্ট করবেন এবং সরাসরি প্রমাণ সহ বিস্তারিত সমস্ত কিছু আপনাদের এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, সরাসরি একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ ডাউনলোড করতে হবে। তার ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। শুধু ডাউনলোড করতেই হবে না, সাথে আমি আরেকটা লিঙ্কও দিয়ে দেবো। সেই লিঙ্কে আপনাকে লগ ইন করে আপনার সমস্ত তথ্যগুলো দেখতে হবে। এগুলো করার জন্য আপনাকে যে কী কী করতে হবে সেই বিষয়গুলো দেখিয়ে দেবো। তো প্রথমে আপনার ফোন ব্যাকআপ নেবে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে প্রথমে আপনার একটি ইউজার নেম চাইবে, তো অবশ্যই একটি ইউজার নেম ইউজ করবেন। আপনার যে ইউজার নেমটি ভালো লাগে সেই ধরনের একটি ইউজার নেম ইউজ করবেন। ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার যে পাসওয়ার্ডটি ভালো লাগে সেই ধরনের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনার ইমেল দিলেও দিতে পারেন। ইমেল দিলে কী হবে, আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারেন ইমেল থাকলে। এরপরে ব্যাকআপ অল টেক্সট মেসেজ অ্যান্ড কল স্টোর এটা আনইনস্টল করে দিবেন। এখন ব্যাকআপ ওভার ওয়াইফাই অনলি এটাও আনটিক করে দিবেন। দেওয়ার পরে এখন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড আছে, এখানে সরাসরি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সেভ অ্যান্ড অ্যাক্টিভ ফোন ব্যাকআপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ওকে বাটনে ক্লিক করতে বলছে, ওকে করবেন। ওকে করার পরে আপনাকে আর দ্বিতীয় পেজে নিয়ে যাবে। দ্বিতীয় পেজে এখানে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি কোন সার্ভিসটা নিতে চান সেই সার্ভিসটা অন করে দিবেন। তো এখান থেকে আমরা সরাসরি মেসেজ সার্ভিসটা নিতে চাই, সেই মেসেজ সার্ভিসটা নিব। দেন এখান থেকে অ্যালো করে দিব। অ্যালো করে দেওয়ার পর আপনার কাজটা শেষ। এখন সরাসরি আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন এখানে আবার বলতেছে কি ওকে করতে, তো আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে যতগুলো ব্যাকআপ চাইবে সমস্ত ব্যাকআপগুলো অ্যালো করে দিবেন। আপনাকে এখানে যা যা চাইবে সমস্ত কিছুগুলো অ্যালাউ করে দিবেন। তাহলে আপনি এই ফোনে যাবতীয় তথ্য যতগুলো অ্যালাউ করবেন সমস্ত তথ্যগুলো এখান থেকে নিতে পারবেন। আপনার দেখুন পাসওয়ার্ড এবং নাম চলে আসে, তো এটা চলে আসবে। এটা আসার পর ওকে করবেন। ওকে করার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো। তো অবশ্যই আমি আবারও বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি হবে। আর আপনার যদি ভিডিওটি কাজ করে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন যে হ্যাঁ 100% ওয়ার্কিং একটি ভিডিও। এখান থেকে ধরেন আপনি কী কী ব্যাকআপ নেবেন সেটাগুলো আপনি উপর থেকে দেখতে পারবেন। এখান থেকে হাইড আইকন ফর সিকিউরিটি, আপনি কি এই অ্যাপটি হাইড করতে চান? যদি হাইড করতে চান থেকে হাইড আইকন ফর সিকিউরিটিতে ক্লিক করে হাইড করে দিবেন। তো এক্ষেত্রে আপনাকে যদি আবার রিকভারি করে আনতে হয় তাহলে অবশ্যই আপনার ফোনে যে পাসওয়ার্ড এবং মেল দিয়েছিলেন সেটা 100% আপনাকে মনে রাখতে হবে, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আমি এটাকে আর হাইড করলাম না। হাইড না করে আমরা সরাসরি চলে যাবো। এখন আমার সরাসরি চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। যে আমি যে লিঙ্কটা দিব, আমি আবারও বলে রাখি, যে লিঙ্কটা দিব সেই লিঙ্ক দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে এবং এখান থেকে দেখতে হবে। তা দেখুন আমি পাসওয়ার্ড সেই লিঙ্কে পেস্ট করলাম। লিঙ্কটি পেস্ট করার পরে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রথমে নাম আসবে। নাম আসার পরে এখানে দেখুন নিচে আসবে ইউর পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে লগ ইন করবেন। লগ ইন বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো তথ্য চলে আসবে। তো আমি এখানে একটি SMS দেখুন আমি একটা SMS করেছিলাম, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখুন আমার কোনো ইমো মেসেজ বা কোনো কিছু থাকলো না। এখান থেকে ফটো দেখতে পারবেন, টেক্সট অ্যান্ড কল হিস্টোরিগুলো দেখতে পারবেন। আমি একটু আপনাদের দেখাই, জাস্ট কয়েক সেকেন্ড লোডিং লাগবে। এক্ষেত্রে আপনাকে যে ফোনের ব্যাকআপ নেবেন সেই ফোনের নেট কানেকশনটা থাকতে হবে। নেট কানেকশন থাকা অবস্থায় যতগুলো কল বা যা আসবে সমস্ত কিছু পাবেন। এছাড়া কল হিস্টোরিতে আপনি নেট ছাড়া পাবেন। এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো মেসেজ আনবেন, অর্থাৎ ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে মেসেজগুলো করে থাকে সেই মেসেজগুলোকে আপনি দেখতে পারবেন কিনা সেই বিষয়টা দেখাবো। তো এখানে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আপনি যে ফোনে এটা আনতে চান, অর্থাৎ আপনি যে ফোনে এটা আনতে চান সেই ফোনে আপনাকে এটা ইনস্টল করে আসতে হবে। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড বা আপনার যে কোনো একটি ফ্রেন্ডের নাম্বারের থেকে আপনি এটা করতে চান, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের নাম্বারে এটা রেজিস্টার করে দিয়ে আসবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আপনি জাস্ট মনে রেখে চলে আসবেন। আসার পরে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যে এই লিঙ্কে পেস্ট করে সরাসরি সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলেই সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন। তো এখন আমি একটা ইমো থেকে একটা মেসেজ করব, মেসেজ করলে সেই মেসেজটা এখানে দেখা যাবে কিনা সেই বিষয়টা দেখাবো। এখন দেখুন আমরা সরাসরি ইমোতে চলে যাব। ইমোতে আসার পরে কীভাবে মেসেজটা করলে আসবে এখানে সেটা দেখে নিন এক নজরে। তো আমি আগেই বলে রাখছি এটা 100% ওয়ার্কিং একটি অ্যাপস এবং নিজে অনেকবার পরীক্ষিত করছি। পরীক্ষা করার পরে আপনাদের মধ্যে শেয়ার করতেছি। তা ধরেন এখানে আমি ইউজ করব কি বিডি টেক। জাস্ট বিডি টেক লিখে মেসেজ করলাম। বিডি টেক লিখে মেসেজ করার পরে এখানে দেখুন আমাদের এই মেসেজটি ইমোতে চলে আসবে। ইমোতে আসার পরে এখানে শো করবে, তার আগে কিন্তু এখানে শো করবে না। তো
তো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন, আমাদের মেসেজটা আসতে একটু লেট হইবে কারণ নেটওয়ার্কে একটু সমস্যা আছে। এই যে দেখুন আমার ইমো যে মেসেজটি আসছে বিডি টেক লেখা, এই মেসেজটি চলে আসছে। তো আমি এই মেসেজটা এখন সরিয়ে দিব। এই মেসেজটি সরিয়ে দেওয়ার পরে দেখুন আমার এখানে কিছু আসে কিনা। এখন দেখুন আমার এখানে কোনো মেসেজ শো করে নাই, শো করবে কি জন্য, এখানে আমি এটাকে রিফ্রেশ দিব। এটাকে যখনই রিফ্রেশ দিব তখনই দেখুন এই যে ইমো থেকে যতগুলো মেসেজ করা আছে সমস্ত মেসেজগুলো শো করবে। এখানে আমি আরেকটু বড় করে দেখাই, দেখুন বিডি টেকলাইন বিডি এর আগে যতগুলো মেসেজ করেছিলাম সেগুলো এখানে শো করেছে এবং পরেগুলো শো করেছে। এরপরে আপনি কল হিস্টরিতে দেখতে পারবেন সে কোন লোকেশন আছে, সেই লোকেশন দেখতে পারবেন, সে কী কী ব্রাউজার করতে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে কল রেকর্ডিং দেখতে পারেন, অর্থাৎ আপনি অ্যাপটি সেট আপ করার পরে যতগুলো কল রেকর্ড আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার ইউজার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন থাকা অবস্থায় যা যা করবে সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।